চলে এসেছি শম্পা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ক্রিসমাসের স্পেশাল কেক। কিভাবে বানাই চলুন দেখে নিয়ে যাই। একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমি 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি ময়দা দিয়েছি, এ থেকেই চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম হাফ বাটি সুজি দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 3টেও দিতে পারেন, আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। ছোট বাটির 1 বাটি তেল দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন একটু শক্ত হয়েছে। এর মধ্যে আমি এবার গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সব উপাদানগুলি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি এবার 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে একবার ফেটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা কত সুন্দর হয়েছে দেখুন। একটা আমি থালা নিয়েছি ছোট, এর মধ্যে সাদা তেল ভালোভাবে থালার মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এবার থালার মধ্যে 1 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে তেলের মধ্যে বুলিয়ে নিচ্ছি। আমি কেকের মধ্যে কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি। ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ঢেলে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণে ব্যাটারটি নিয়েছি। এর মধ্যে আমি একটু কেকটার মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি। দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। এর মধ্যে আমি আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সব ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার আমি নিচে দিয়ে দিয়েছি, অর্ধেক রেখেছিলাম, এবার উপরে ডেকোরেশন করে নিচ্ছি। এবার একটু আমি থালাটাকে 2-3 বার ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ ভেতরে না ফাঁক রয়ে যায়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি 250 গ্রাম নুন দিয়ে দিচ্ছি।
250 গ্রাম নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের মধ্যে আমি কেকটা বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে তার মধ্যে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। এবার আমি 45 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 45 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি কেকটা হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর ফুলেছে, কত সুন্দর ফুলেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি দেখে নিচ্ছি হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, একটুকু আর কেকটা নরম নয়, লেগেও যায়নি, হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে 1 ঘন্টা রেখে দেব। রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন কেকের পাশগুলো সব ছেড়ে গেছে। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিশটায় আর লেগে নেই, আর কত সুন্দর হয়েছে। কেক আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা হয়েছে, কত নরম। দেখুন খুব সুন্দর হয়েছে কেকটা। বন্ধুরা দেখুন, কেকটা কেটে নিয়েছি, খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, কেকটা খুব সুন্দর হয়েছে, নরম এবং স্পঞ্জি হয়েছে। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।